আমরা বলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। যখন আপনি অপরাধীকে গ্রেপ্তার করেন এবং সোপর্দ করেন তখন এটা আদালতের হাতে চলে যায়। কিন্তু এখন প্রায় বলা হয় পুলিশের তরফ থেকে যে কথাগুলি আমরা গুজব আকারে শুনেছি যে আমাদের দেশের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম বা ফৌজদারি ব্যবস্থার উপর নির্ভর করা যায় না, কোর্ট জামিন দিয়ে দেয়, অপরাধী মুক্ত হয়ে যায়। কারণ আমাদের ব্রিটিশ আইনের প্রধান বাগবিধি হলো কি, বরঞ্চ নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির পায়, অপরাধী বরঞ্চ ছাড়া পেয়ে যায়। এই কারণে তখন তারা পুলিশ অনেক বেশি উৎসাহী হয়ে ওঠে। তখন সেটা তো বাহ্য, কিন্তু ভিতরে সমস্যা আছে। আমাদের পুলিশ আইন যে আমরা লিখতে পারি না, 1861 সনের পুলিশ আইন এবং তারপরে পুলিশ বিধি বেঙ্গল এগুলি যে চলছে সেগুলির পদে পদে সমস্যা আছে। এমনকি সর্বশেষ সংস্কার কমিশনের রিপোর্ট সেটা এক নজর দেখে দেখলাম তারাও জিনিসটা আদৌ, আমি দুঃখের সাথে বলছি, উপলব্ধি করতে পারেননি। কিন্তু যা হচ্ছে এখন মাস ইনকারসারেশন, হাজার হাজার লোকে বন্দি করে রাখছে এবং সেখানে যে ইনজাস্টিস সেটা তো তার কলোনিয়াল আমল থেকে হয়েছে। সেখানে কালোদেরকে দমন করার জন্য অ্যাক্রস দ্য ক্লাস সকল সাদাকে ঐক্যবদ্ধ করা হবে এবং কালোদেরকে চিহ্নিত করা হচ্ছে। আমি কালো এবং আদার কালার সব বলছি একসাথে। মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক সমাজ, কিন্তু গণতন্ত্রের চেয়ে এটা বেশি ধনতান্ত্রিক সমাজ, যে কারণে সেখানে অবিচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এবং তারা আগে ছিল কি, তাদের প্রথমে স্লেভারি, তারপর ছিল সেগ্রিগেশন। এখন কি হয়েছে, এখন বলে তাদের এটা আগে ছিল টু মেনটেন দ্য কালার লাইন, দ্যাট ওয়াজ দ্য চিফ ফাংশন অফ দ্য পুলিশ, নট টু স্টাবলিশ জাস্টিস। কিন্তু সেটাকেই জাস্টিস বলা হতো, ওটা তো ফিকশন। আসল সত্য হচ্ছে এখনো সেটা আনজাস্ট সোসাইটি। সেটা দেখলেই বোঝা যায়। কালোরা সেখানে জনগণের শতকরা 15 জন হবে না, কিন্তু জেলখানা শতকরা 75 জন কালোরাই। ইংল্যান্ডের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, ফরাসি দেশের রাজতন্ত্র বিরোধী আন্দোলন, যেগুলোকে আমরা বিপ্লব বলি, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীতে পর্যন্ত, এমনকি 1914 সনের প্রথম মহাযুদ্ধ লাগা পর্যন্ত যে পরিস্থিতি চলতো সেটার মানে কি, এটার নাম ছিল লিবারেল নীতি বা লিবারেলিজম। লিবারেল নীতি মানেটা কি, ব্যক্তির স্বাধীনতা সর্বোচ্চ। সেখানে সমাজের কার কি ক্ষতি হলো, কোন শ্রেণী কত দূর এগিয়ে গেল, এটা আলোচ্য বিষয় নয়। কিন্তু এই নীতির কন্ট্রাডিকশন হলো কি, সকলেই বলে কলোনি তোমাদের থাকবে কেন একা, হে ফরাসি, হে ওলন্দাজ, হে ইংরেজ। জার্মানি এবং ইটালির মতো দেশগুলি এগিয়ে আসলো, তারাও কলোনি চায়। এই যে আফ্রিকা নিয়ে খেই বা ভাগাভাগি, 1885 সনের বার্লিন সম্মেলন, আফ্রিকাকে ভাগ করে নিতে হবে তাদের মধ্যে দখল করার জন্য, সেইটা 30 বছরের পরিণতিতে প্রথম মহাযুদ্ধ দেখা দিল। সেই যুদ্ধ 32 বছর চলেছে। আমরা প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ ভাগ করে থাকি বটে, কিন্তু এই যুদ্ধ 1914 সনে শুরু হয়ে 1945 সন নাগাদ শেষ হয়। এটা হচ্ছে আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি, যে অত্যাচারের জন্য, সেটা কি জন্যে, জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য নয়, ইউরোপীয় জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্য। কারণ ফ্যাসিবাদ বলতে যে কৌশলগুলো ইটালি এবং জার্মানিতে বিকশিত হয়েছে, স্পেনে বিকশিত হয়েছে, দুই মহাযুদ্ধের মাঝামাঝি, আমি একই যুদ্ধের মধ্যস্থানে, সেগুলো তারা আফ্রিকায় 300 বছর ধরে করেছে, তারা আমেরিকায় 400 বছর ধরে করেছে, এবং এশিয়াতেও তারা 200 বছর ধরে এগুলি করেছে। কিন্তু এটার জন্য কেউ হিটলারকে দোষী করে না। হিটলার যে দোষটা করেছে, ইংল্যান্ড, ফ্রান্স, ওলন্দাজরা একই কাজই করেছে, এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে। দাসপ্রথা বজায় রাখার জন্যে, কালোদেরকে দূরে রাখার জন্য, তারা যেন ভোট দিতে না পারে। এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক, এখন তো তারা গলা টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ।